আসুন আমরা জেনে নেই শ্রী শ্রী স্বামী বিবেকানন্দের জীবন কাহিনী। জন্ম ও প্রারম্ভিক জীবন। 12ই জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেছিলেন 1863 সাল কলকাতা শহরে। তার পূর্ণ নাম নরেন্দ্রনাথ দত্ত। তার পিতা ছিলেন বিশ্বনাথ দত্ত, একজন আইনজীবী। মাতা ছিলেন ভুবনেশ্বরী দেবী, একজন খুবই ধার্মিক ও সাহসী নারী। স্বামী বিবেকানন্দ ছোট থেকেই খুব বুদ্ধিমান ও কৌতূহলী এবং আত্মানুসন্ধানী ছিলেন। শিক্ষাগত যোগ্যতায় তিনি প্রেসিডেন্সি কলেজ ও স্কটিশ চার্চ কলেজ পড়াশোনা করেন। দর্শন, ধর্মতত্ত্ব, ইতিহাস ও পাশ্চাত্য চিন্তাধারার ওপর গভীর জ্ঞান অর্জন করেছিলেন আমাদের স্বামী বিবেকানন্দ। তার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, মহান গুরুদেব তার সাথে সাক্ষাৎ করেন 1881 সালে। তিনি রামকৃষ্ণ পরমহংসের সাথে প্রথম সাক্ষাৎ করেন। সেই সময় রামকৃষ্ণের ভাবধারা ও আধ্যাত্মিক শিক্ষা নরেন্দ্রনাথের জীবন গভীরভাবে প্রভাব ফেলে। তিনি মিশন 1897 সালে তিনি পরমহংসের মিশন প্রতিষ্ঠা করেন, যার উদ্দেশ্য ছিল শিক্ষা, স্বাস্থ্য, দান সহ বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করা। তিনি সন্ন্যাস গ্রহণ করেন। রামকৃষ্ণের মৃত্যুর পর নরেন্দ্রনাথ সন্ন্যাস গ্রহণ করেন এবং স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হন। তিনি সারা ভারতবর্ষ ভ্রমণ করেন, জনগণের দুঃখ কষ্টের কাছ থেকে পরিচিত হন এবং সমাজসেবার প্রয়োজন অনুভব করেন। মৃত্যুবরণ মাত্র 39 বছর বয়সে 1902 সালে 4 জুলাই আমাদের শ্রী শ্রী স্বামী বিবেকানন্দ সমাধি গ্রহণ করেন। তার কিছু উক্তি: ওঠো, জাগো এবং লক্ষ্য পূর্ণ হওয়া না পর্যন্ত থেমো না। সেবাই পরম ধর্ম। শক্তি জীবনের লক্ষ্য, দুর্বলতা মৃত্যুর লক্ষ্য।